আজ আমরা অষ্টম শ্রেণীর মিশ্রণ সম্বন্ধে আলোচনা করব। মিশ্রণ কাকে বলে সেটা আমাকে আগে জানতে হবে। ধরো দুই প্রকার চা আছে, দার্জিলিং চা এবং আসাম চা মিশেছে। এক নম্বর চায়ের কৌটো ধরো, আসাম চা দার্জিলিং চায়ের অনুপাত দেওয়া আছে 5:2। এখানে আসাম চা দার্জিলিং চা 5:2। পরেরটাতে এই একটা মিশ্রণ, আর একটা মিশ্রণে আসাম চা দার্জিলিং চা 2:1। মানে যদি আমি 2 কেজি আসাম চা মেশাই, 5 কেজি আসাম চা মেশাই, সেখানে দার্জিলিং চা মেশাবো 2 কেজি, এই অনুপাত। যদি 10 কেজি মেশাই তাহলে এটা মেশাবো 4 কেজি। সেরকম দ্বিতীয়টাতে এটা 2 কেজি যদি মেশাই, এটা মেশাবো 1 কেজি। মানে 4 কেজি মেশালে এটা 2 কেজি, 6 কেজি মেশালে এটা 3 কেজি। এরকম ভাবে তৈরি করা হলো। এই যে মিশ্রণ যে তৈরি করা হলো, এই যে মিশিয়ে নতুন ধরনের একটা চা পেলাম, এইভাবে মেশানোকেই বলা হয় মিশ্রণ। মানে অ্যাকচুয়াল হচ্ছে মেশানোর এই যে প্রক্রিয়া, এটাকেই আমরা মিশ্রণ বলি। তোমরা অঙ্কতে চলে আসো, কোষে দেখি 1.2 বলছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, তাতে ডেটল এবং জলের অনুপাত 5:1। ডেটল জল মানে ডেটলের সাথে জল মিশ্রণ করছে, সেটার মিশ্রণটার নাম দেওয়া আছে ডেটল জল। তাহলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত কত? জল ও ডেটলের পরিমাণের অনুপাত দেওয়া আছে 5:1। কতটা ডেটল জল আছে? ডেটল জল আছে কত? 36 লিটার। তাহলে 36 লিটার ডেটল জলে কতটা জল আছে, কতটা ডেটল আছে, আগে প্রথমে বার করে নিতে হবে। তাহলে কিভাবে বার করব? জলের আনুপাতিক ভাগার বার করব, ডেটলের আনুপাতিক ভাগার বার করব। জলের আনুপাতিক ভাগ, জলের যখন বার করছি উপরে জলের অনুপাতটা বাই টোটাল অনুপাত সমান হচ্ছে 5/6। ডেটলের আনুপাতিক ভাগা, ডেটলের আনুপাতিক ভাগা 1/5 সমান হচ্ছে 1/6। তাহলে জলের পরিমাণ কত? জলের পরিমাণ 36 গুণিত 5/6, 6 36, 30 লিটার। ডেটলের পরিমাণ, ডেটলের পরিমাণ 36 গুণিত 1/6 সমান হচ্ছে 6 লিটার। তাহলে 5:1 অনুপাতে ডেটল জল মেশানো ছিল। মোট ডেটল জল হচ্ছে 36 লিটার, সেখানে জল আছে কতটা? 30 লিটার, ডেটল আছে 6 লিটার। এরপরে বলেছে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটল অনুপাতটা 3:1, ওই অনুপাতটা চেঞ্জ হবে। কত লিটার ডেটল মেশাতে হবে? ধরি x লিটার ডেটল মেশাতে হবে
ডেটলটা আমার ছিল কত 6 লিটার, তাহলে x লিটার ডেটল মেশালে মোট ডেটলটা কত হবে, মোট ডেটলটা আসছে 6 যুক্ত x লিটার। আমার জলটা যা ছিল তাই আছে, শুধু ডেটলটা বেড়ে গেছে। এরপরে শর্তে কি হবে, শর্তে জল ইনটু ডেটলটা অনুপাতটা কত হবে 3:1, জল এবং ডেটলের অনুপাতটা 3:1 হচ্ছে। তাহলে এখান থেকে সমাধান করে আমি যদি x এর মানটা বার করে নিই, কতটা ডেটল মেশালে অনুপাতটা আবার চেঞ্জ হয়ে যে 3:1 হবে, বা 30/6 সমান 3/1, ওরাগুলি যদি গুণ করা হয় 18 যুক্ত 3x সমান 30, বা 3x সমান 30 বিয়োগ 18, বা x সমান 3x সমান করলেও হবে 30 বিয়োগ 18/3, তাহলে হচ্ছে 12/3 সমান 4। তাহলে কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, অতএব 4 লিটার ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে। এই ধরনের একের অঙ্কটা যেমন, তিনেরটাও তাই। বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 7 লিটার ফিনাইল গোলা জল তৈরি করলেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত 9:46 হবে। বা 4 অঙ্কটাও তাই। আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে গাঁথনি করেছে। গাঁথনি শেষ হওয়ার পর কিছুটা রয়ে গেছে, 72 কিগ্রা গাঁথনি রয়ে গেছে। সেই গাঁথনিটা আবার পরের দিন তৈরি করেছে। বালি এবং সিমেন্ট এর অনুপাতে যেমন 6:1 হয়, সেরকম কিছু সিমেন্ট মিশিয়ে ওটাকে নতুন করে তৈরি করে কতটা সিমেন্ট মেশাতে হবে। তাহলে একের অঙ্কটার মতো 2, 4 এবং 5 একই ধরনের, একই টাইপ, সেম টাইপ। 2, 4, 5 সেম। তবুও 5-এরটা করে দেবো। আর 2-এরটা দেখো, এখানে হচ্ছে পিতলের তামা ও দস্তার পরিমাণ দেওয়া আছে। মোট পিতলটা দেওয়া আছে 28 কিগ্রা। পিতলে তামা ও দস্তার পরিমাণ হচ্ছে 5:2। তাহলে পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। তাহলে মোট পিতল আছে সমান 28 কিগ্রা। তাহলে পিতলটাতে কতটা তামা আছে, কতটা দস্তা আছে সেটাকে বার করে নিতে হবে। তাহলে প্রথমে তামার আনুপাতিক ভাগ 5/5+2 সমান 5/7। দস্তা আনুপাতিক ভাগ 2+5+2 মানে 2/7। তাহলে মোট পিতলটা বলা আছে 28 কিগ্রা। তাহলে তামার পরিমাণ 28 × 5
7, 7 4 28, 4 5 20 কিগ্রা। দোস্তার পরিমাণ 28 গুণিত 2 7, 7 4 28, 14 কিগ্রা। তাহলে 28 কি 8 কিগ্রা। 28 কিগ্রাতে 20 কিগ্রা তামা আছে, দোস্তা আছে 8 কিগ্রা। এবারে বলেছে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দোস্তার পরিমাণের অনুপাত কি হবে। তাহলে তামাটাতে 4 কিগ্রা মেশাচ্ছি, তাহলে 4 কিগ্রা তামা মেশালে মোট তামার পরিমাণ কত আসছে? 20 ছিল, 4 কিগ্রা মেশাচ্ছি, 24 কিগ্রা। এবারে নতুন যে তামাটা পেলাম কত? 24 কিগ্রা। দোস্তাটা যা ছিল তাই, অনুপাতটা আবার করবো। তাহলে নতুন একটা মিশ্রণ তৈরি হয়ে গেল পিতল। তাহলে নতুন পিতলে তামা ও দোস্তার অনুপাত কত? 24:8, 8 3:1। এরপর দেখো 5 অঙ্কটা, এটা 3টে করে দেওয়া আছে। একটা জার্মান সিলভারে তামা দোস্তা নিকেলের অনুপাত দিয়ে দিচ্ছে 4:3:2। 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দোস্তা মেশালে সেই পরিমাণটা 6:5:3 হবে। তাহলে আগের গুলো আমরা 2টো করে অনুপাত করছিলাম, এটা 3টে করে অনুপাত দিয়েছে একই ধরনের। তাহলে প্রথমে অনুপাতটা লিখবো, জার্মান সিলভারে কি কি আছে এবং তার আনুপাতিক ভাগার বের করব। তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারে কতটা কি আছে এটা বের করে নেব। তাহলে জার্মান সিলভারে তামা দোস্তা ও নিকেলের অনুপাত কত? না 4:3:2। তাহলে এটা আনুপাতিক ভাগার করে নিচ্ছি। জার্মান সিলভারে তামার আনুপাতিক ভাগা 4/4:3:2। তাহলে 4/4=9। আগে একটা 2টো ছিল বলে 2টো যোগ করেছিলাম, 3টে আছে, 3টেই যোগ করে দিচ্ছি। দোস্তার আনুপাতিক ভাগা 3/4+3+2 সমান 3/9। আর একটা আছে নিকেলের আনুপাতিক ভাগা 2/4+3+2। তাহলে মোট জার্মান সিলভারটা কত আছে? 54 কিগ্রা। তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারে তামা কতটা পাবো? তামা সমান 54 গুণিত 4 9, 9 6 54, 6 4 24 কিগ্রা তামা পেলাম। দোস্তা কতটা পাবো? দোস্তা সমান 54 গুণিত 3 9, 6 18 কিগ্রা। আর একটা কি পাবো? নিকেল হচ্ছে 54 গুণিত 2 9 সমান হচ্ছে 12 কিগ্রা। 3টে পেয়ে গেলাম। এবারে এই যে
তিনটে যে ঠিক আছে কিনা বুঝবো কি করে? তিনটে যোগ করে যদি দেখা যায় 54 এসে যায়, তাহলে জানবো হ্যাঁ আমার ক্যালকুলেশন ঠিকই আছে। 8 আর 2 10, 14 4 2 3 4 5 54, তাহলে আমার ঠিক আছে। এরপরে কি বলেছে? আর কত কিগ্রা দোস্তা মেশালে। প্রথমে যে অঙ্কটা করেছিলাম সেরকম ধরনের ধরে নিচ্ছি, আর এক্স কিগ্রা দোস্তা মেশাতে হবে। ধরি আর এক্স কিগ্রা দোস্তা মেশাতে হবে। আমার দোস্তাটা কত ছিল? 18 কিগ্রা। তাহলে মোট দোস্তাটা কত হবে? মোট দোস্তা হবে 18 যুক্ত এক্স কিগ্রা। শর্তে কি আসছে? আমার তামাটা কোনো পরিবর্তন হয়নি, এটা পরিবর্তন হচ্ছে 18 যুক্ত এক্স, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে অনুপাতটা 6:5। কিন্তু তিনটেই যদি আমি লিখে দিই তাহলে ক্যালকুলেশনটা করবো কি করে? তাহলে সেই জন্যে তাহলে যেগুলোর পরিবর্তন হয়নি সেটাকে বাদ দিয়ে লিখতে হবে। আমি প্রথমের অনুপাতটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে করতে হবে, বা শেষের অনুপাতটা যদি বাদ দিই এইটা বাদ দিয়ে দিয়ে করতে হবে, কারণ ওইগুলোর তো কোনো পরিবর্তন হয় না, আমার পরিবর্তন হয়েছে শুধু দোস্তা। তাহলে শর্তটা লিখবো কি? এটা লিখবো, নতুবা পরের দুটো এটা মুছে দিই, সেই দুটো এটা মুছে দিতে হবে, দিয়ে করতে হবে। এটা দুটো দিয়ে চলে এলো, তিনটে দিয়ে তো করতে পারবো নি, দুটো দিয়ে। তাহলে 24/18 যুক্ত x সমান 6/5। এবারে কোনাকুনি গুণ 6 ইনটু 18 যুক্ত x সমান 24 ইনটু 5। 8 6 48, 6 কে 6 মানে 108 যুক্ত 6x সমান 5 4 20, 5 10 120, বা 6x সমান 120 বিয়োগ 108, বা 6x সমান 12, বা x সমান 12/6 সমান হচ্ছে 2। তাহলে 2 কিগ্রা ওটা মেশাতে হবে, 2 কিগ্রা দোস্তা মেশাতে হবে। অতএব 2 কিগ্রা দোস্তা মেশালে প্রথমে তামা দোস্তা ও নিকেলের অনুপাত কত ছিল? 5 6 3, 5 ইনটু 5 6 5 3, 5 6 ইনটু 5 ইনটু 3 হবে। এটা হয়ে গেল। এরপরে দেখো 6 অঙ্কটা। 6 অঙ্কটা 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়ো পরিমাণের অনুপাত। এবার দুটো করে মিশ্রণ দিয়ে দিয়েছি, 2 প্রকার মিশ্রণে সোডা এবং সাবান গুঁড়ো অনুপাত দিয়ে দিচ্ছে। প্রথম প্রকারে 10 কেজি সাথে দ্বিতীয় প্রকার হচ্ছে 18 কিগ্রা মেশালে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। তাহলে প্রথম মিশ্রণে সোডা ও সাবান হচ্ছে 2:3, তাহলে প্রথম মিশ্রণে হচ্ছে সোডার আনুপাতিক ভাগার 2/5, দ্বিতীয় মিশ্রণে প্রথম মিশ্রণে সাবানের আনুপাতিক ভাগার সাবান গুঁড়োর 3/5। তাহলে প্রথম মিশ্রণটা কত মিশ্রণ? 10 কিগ্রা। তাহলে 10 কিগ্রাতে কতটা সোডা কতটা সাবান গুঁড়ো বার করে নিতে হবে। সেরকম ভাবে দ্বিতীয় মিশ্রণটা দেওয়া আছে
তার দ্বিতীয় মিশ্রণে একইভাবে 18 কিগ্রাতে কতটা সোডা কতটা সাবান গুঁড়ো বার করে নিতে হবে। নেওয়ার পরে মোট সোডা মোট সাবান গুঁড়ো বার করার পর আমাকে বলেছে নতুন গুঁড়ো সাবানের কত অংশ সাবান গুঁড়ো থাকবে। তাহলে অতএব নতুন গুঁড়ো সাবানের সাবান গুঁড়ো থাকবে মোট সাবান গুঁড়োটা বাই দুটোর যোগফল, সাবান গুঁড়ো আর সোডার যোগফল দিয়ে যা হবে। 7 অঙ্কটা দেখো, 7 অঙ্কটা করে দিচ্ছি। 7 অঙ্কটা দুটো পাত্র, প্রথম পাত্রতে 1/3 অংশ ফলের রস। তাহলে প্রথম পাত্রে ফলের রস 1/3 অংশ। তাহলে জল কতটা হবে, বাকিটা জল দিয়ে ভর্তি করেছে, তাহলে জল কতটা হবে, বাকি অংশটা দুটো যদি পাত্র দুটো হয়, এটা হচ্ছে 1/3 আর একটা পাত্র সেটা দিয়ে আছে 1/4। তাহলে 1/3 অংশ ফলের রস আছে, বাকিটা জল দিয়ে ভর্তি। এটা ফলের রস, এটা হচ্ছে জল, এটা হচ্ছে ফলের রস, আর এটা হচ্ছে জল দিয়ে ভর্তি হচ্ছে জল। তাহলে টোটালটা কত, একটা পাত্রে আমি ধরে নেবো টোটাল 1 অংশ আছে, তাহলে বাকিটা কত, জলটা কত হবে 1 বিয়োগ 1/4 অংশ, মানে হচ্ছে 3/4 অংশ। এটাও টোটাল 1 অংশ ধরে নেবো, একইভাবে 1 বিয়োগ 1/3 সমান 2। এরকম জল থাকবে কত 1 বিয়োগ 1/3 সমান 2/3 অংশ। দ্বিতীয় পাত্রে ফলের রস, ফলের রস কত হবে 1/4 অংশ আছে, তাহলে জল কত হবে 1 বিয়োগ 1/4, তাহলে 4 বিয়োগ 1, তাহলে 3/4 অংশ। তাহলে মোট ফলের রস, মোট ফলের রস কত 1/3 যুক্ত 1/4, 12 লসাগু 4 যুক্ত 3 সমান 7/12 অংশ। মোট জল 2/3 যুক্ত 3/4, 12 লসাগু 8 যুক্ত 9, 17/12। রস ও জলের পরিমাণের অনুপাত, অতএব দুটি পাত্রে ফলের রস ও জলের অনুপাত 7/12 তাহলে এরকম ভাবে অঙ্কগুলো তোমরা 8 পর্যন্ত অঙ্কগুলো করবে, বাকি অঙ্কগুলো পরের ক্লাসে আবার অঙ্ক আলোচনা করে দেওয়া হবে।